কিন্তু আপনি কি যে ম্যাজিক, যে ম্যাজিকের কথা বলেন, অ্যালাডিনস ল্যাম্প, তার কথা বলেন, তাই না? বলেন যে সারা পৃথিবীর মানুষ নাকি বাংলাদেশের যুবকদের দিকে তাকিয়ে আছে। এই তাকিয়ে যে আছে। ব্লাফ দেন, এই ব্লাফের কি হলো? এই ব্লাফে এক ধরনের স্লাপ হলো, যে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এখানে, এবং আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনকে বুঝিয়ে আমাদের এই দেশের নামটি তাদের এই তালিকা থেকে দূরে রাখতে পারে নাই। প্রফেসর ইউনুস বা প্রফেসর আসিফ নজরুলের আত্মহমিকা, এই আত্মহমিকা থেকে বাংলাদেশ আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? সম্পূর্ণভাবে কর্নার্ড হয়ে যাচ্ছে। আমাদেরকে সকল ইউরোপের সকল দেশ বাংলাদেশে ভিসা সেন্টার খুলবে, অথবা তারা শ্রীলঙ্কায় অথবা নেপাল অথবা মালয়েশিয়া থেকে ভিসা দিবে, কিন্তু কোনো কিছুই হলো না। এবার যুক্তরাষ্ট্রের পথ বন্ধ হলো। রিপোর্টটা নিশ্চয়ই আপনি দেখেছেন, যুক্তরাষ্ট্রের এই নীতিটা। হ্যাঁ, দেখেছি। ওই মাইকেল মধুসূদন দত্তের পড়েছেন না, মেঘনাদ বধ? মেঘনাদ বধ। তার আবার ওই কপোতাক্ষ না, মেঘনাদ বধের অংশ বিশেষ আবার আমাদের ইন্টারে পড়াতো। তো ওইখানে আপনার একটা বাক্য ছিল এরকম, যে ওই সমুদ্রের প্রতি রাবণ, মনে পড়েছে, সমুদ্রের প্রতি রাবণ কবিতা। হ্যাঁ, তো বলছে যে রাবণ সমুদ্রকে উদ্দেশ্য করে বলছে যে, কি সুন্দর মালাজি পরিয়াছ গলে প্রচেত, হা ধিক ওহে জলদলপতি, এই কি সাজে তোমারে অলঙ্ঘ অজেয় তুমি। তো এই যে আপনি শিরোনাম দিয়েছেন, প্রফেসর ইউনুস অলঙ্ঘ অজেয়, এখন কি সুন্দর মালা পরে গেলাম আমরা। বন্ড, বন্ড মানে তো, বন্ড মানে আপনার খত দেওয়া। হ্যাঁ, এই যে বন্ড, এই বন্ডের মধ্যে আনফরচুনেটলি আমরা চলে আসলাম। আই এগ্রি উইথ ইউর টাইটেল, যে আমাদের তরফের থেকে যদি দেখি বড় ক্ষতি হয়ে গেল আমাদের মানুষের। এবং ইউএস পার্সপেক্টিভে আমি একটু পরে আসব, কিন্তু বাংলাদেশের যারা বিজনেস টাইকুন বা যারা দেখতে পাচ্ছি যে 15 বছরে যাদের অত্যাচারিত হয়ে নাকি তাদের আর কিছুই করবার ছিল না, তাদের ইলেকশন হলফনামা দেখে বিপুল ভাই আপনি লক্ষ্য করেন যে কারোরই কোটির নিচে কোনো সাউন্ড নাই। সুতরাং ওই প্রার্থীদের যারা আছেন বা এই লাইনের মানুষজন, তাদের তো আমেরিকাতে যাওয়ার কোনো অসুবিধা নাই। তারা 5,000, 10,000, $15,000 জামানত, বা ওই জামানত ফেরত না পেলেও কিছু যায় আসে না। কিন্তু ক্ষতিটা হবে কার? ক্ষতিটা হবে আমার আপনার মতন সাধারণ মানুষ, যারা আমেরিকাতে আত্মীয় স্বজনকে দেখতে যাবেন, পড়াশোনা করতে যাবেন, ঘুরতে যাবেন, বা কোনো বিজনেস ডিল করতে যাবেন, এরকম মানুষের। তাহলে দেখা যাচ্ছে যে আলটিমেটলি যে তরুণদের রক্তের উপরে দাঁড়িয়ে, যে তরুণদের কথা বারে বারে প্রফেসর ইউনুস কারণে অকারণে আতিশয্যে বলে থাকেন, সেই তরুণরা এতে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তারা পড়ালেখা করতে যেতে পারবে না, এবং বেড়াতে তো যেতে পারবে না, চিকিৎসা পারপাজও না। এখানে লক্ষ্য করেন B1, B2 ভিসা বলে, যে যারা B1 এবং B2 ভিসা মানে হলো বিজনেস ক্যাটাগরি, আরেকটা হচ্ছে ট্যুরিজম পারপাজে, আরেকটা হচ্ছে রিক্রিয়েশন, বেড়াতে যাবেন আপনি, আরেকটা হলো মেডিকেল ট্রিটমেন্ট। তো এই সকল কাজে যারা যেতে চান, আদারওয়াইজ এলিজেবল, তারা যোগ্য, কিন্তু কনসুলার অফিসার আপনাকে বলবে যে এই কয় টাকা জমা দেন আগে। ঠিক আছে, সেটা নির্ভর করবে যে কনসুলার অফিসার কয় টাকা জমা দেওয়ার কথা বলেন। সেটা 18 লক্ষ টাকা পর্যন্ত উন্নীত হতে পারে। $5,000 থেকে $15,000, মানে হলো আপনার ধরেন যে 8 লাখ টাকা থেকে 7-8 লাখ টাকা থেকে শুরু করে 18 লাখ টাকা, যে কোনো অ্যামাউন্ট হতে পারে। এই ক্ষতিটা কার হলো? এই 1.5 বছরের ডেভেলপমেন্ট, এইটা যে আমেরিকান ইন্টারভেনশনসকে আমরা স্বাগত জানিয়েছিলাম, মনে আছে কিনা আপনার? যে শেখ হাসিনা বিপদে পড়েছে, সেই জন্য আমাদের রাজনৈতিক বন্ধুরা, এমনকি অনেক শিক্ষিত মানুষদেরকে উল্লসিত হতে দেখেছি।
তো এই ফরেন ইন্টারভেনশনস যে কোনোভাবেই যে কোনো মানুষকেই দুঃখ পাওয়া উচিত। এটা আসলে আমাদের জন্য একটা দুঃসংবাদ যে আমাদের দেশ বাংলাদেশের নামটি তাদের এই যে ভিসা বন্ড প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে আমাদের নামটা ঢুকে গেল। এইখানে আপনি বলবেন যে ইউনূস সরকারের কি করবার ছিল, কেননা আমেরিকা তার একটা হার্ড অ্যান্ড ভিসা পলিসি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নিয়েছেন গত বছর থেকে শুরু করে। আমি উদ্দেশ্যতে একটু পরে আসছি, কিন্তু এটি অন্তত 38টি দেশ এই তালিকাতে চলে এসছে, সেখানে বাংলাদেশের নামটি গতকাল আজকে অন্তর্ভুক্ত হলো। এখানে সরকারের কি করবার ছিল? এক নম্বর হচ্ছে যে তাহলে আপনি কি এমন অর্জন করলেন যে আমি একটা পর্যায়ে আমার দেশকে রেখে আসলাম, তাই না? আপনার বিগত অ্যাডমিনিস্ট্রেশন এটা বলতে পারে, শেখ হাসিনা অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারেন যে দ্যাট ওয়াজ মাই অ্যাচিভমেন্ট, যে আই ফট উইথ ইউএস পলিসি। কিন্তু আপনি কি যে ম্যাজিকের কথা বলেন, অ্যালাডিনস ল্যাম্প, তার কথা বলেন, তাই না? বলেন যে সারা পৃথিবীর মানুষ নাকি বাংলাদেশের যুবকদের দিকে তাকিয়ে আছে, এই যে ব্লাফ দেন, এই ব্লাফের কি হলো? এই ব্লাফে এক ধরনের স্লাপ হলো যে হোয়াট আমরা জানতে চাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে, যে হোয়াট স্টেপস দি ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন টুক to keep away Bangladesh's name from this bond policy, from this visa bond policy. আমেরিকার সঙ্গে দুটি অলি এবং তার সঙ্গে যে ডিপ্লোম্যাটিক আন্ডারস্ট্যান্ডিং এবং কোঅপারেশন, সেখানে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন। কারণ কি? কারণ হলো এই ধরনের সরকারের কোনো জবাবদিহিতার বালাই নাই, মানুষের কাছে অ্যাকাউন্টেবিলিটির কোনো বালাই নাই। যেহেতু ফরেন প্রভুদেরকে সার্ভ করায় তাদের উদ্দেশ্য, সুতরাং যে কোনো ধরনের আপনার অবমাননাকর শর্তে বা পদক্ষেপ গ্রহণ করুক না কেন, তারা কিন্তু হস্তক্ষেপ মানে এটার বিরুদ্ধে তারা কোনো কথা বলতে পারবে না। whereas সো কল্ড ভারত বিরোধিতারকে পুঁজি করে একটা সস্তা ইমোটিভ জিনিস চিন্তা করে আপনি প্যারালাল টানেন, বাংলাদেশের ক্রিকেটকে আজকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এবং একজন উপদেষ্টার হুইমজিক্যাল ফেসবুক স্ট্যাটাসের মূল্য দিতে গিয়ে আজকে বাংলাদেশ বলছে আমাদের নাকি বিশ্বকাপ খেলবো না কারণ আমাদেরকে অপমান করতেছে। কাকে অপমান করতেছে? প্রফেসর ইউনূস বা প্রফেসর আসিফ নজরুলের আত্মহমিকা। এই আত্মহমিকা থেকে বাংলাদেশ আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? সম্পূর্ণভাবে কর্নার্ড হয়ে যাচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এখানে, এবং আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনকে বুঝিয়ে আমাদের এই দেশের নামটি তাদের এই তালিকা থেকে দূরে রাখতে পারে নাই। ফলে আমাদের দেশের হাজার হাজার ছাত্রছাত্রী যারা নাকি বিদেশে পড়তে যাবে বা যারা ঘুরতে যাবে বা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যাবে, বা অনেকের ইদানিংকালে বৃদ্ধ মা বাবাকে আমেরিকা পর্যন্ত নিয়ে যায়, সেখানে ট্রিটমেন্টে যাবে, বা ধরেন আধুনিক বিশ্বে পুরো গ্লোবাল যে ভিলেজে পরিণত হয়েছে সেখানে একটু বিজনেস ডিলিংসে যাবে, আপনি সবকিছুতেই তারা মনিটর করবে। ভেরি ভেরি কন্ট্রোল ভিসা অ্যান্ড ইমিগ্রেশন পলিসি। টাফ হয়ে গেল আমেরিকার দরজা, তাই না? তাহলে এটাতে বাংলাদেশের আলটিমেটলি ক্ষতি হলো, এবং দ্যাট সিগনালস এ ভেরি ব্যাড ফিউচার ফর বাংলাদেশের কমন পিপল। সুতরাং আমি মনে করি যে এই ভিসা নীতিতে ঢুকে যাবার ফলে বাংলাদেশের সমূহ ক্ষতি হয়ে গেল বিপুল ভাই।